হাই রে আমার নবী মুস্তাফা, যেমনই মা খাদিজাতুল কুবরার কপালে হাতখানা দিয়েছেন বাবা, দেখছেন কপালটা গরম হয়ে গেছে। আমার নবী বলছেন, খাদিজা তোমার কপালটা গরম কেন? মা খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি একটা কথা বলবো। আমার নবী বলছেন, খাদিজা আচ্ছা বলো, তুমি কি বলতে চাইছো বলো। বেরাদার বন্ধুরা, মা খাদিজা বলছেন, নবী গো জানি না, আমার শরীরটা বড় ভালো করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনটা ভালো করে না। তবে ইয়া রাসূলুল্লাহ জানি না, হয়তো মনে হয় আমি ইন্তিকাল করে যাব। যেমন এই কথা বলে হায় রে নবী মুস্তাফা, মা খাদিজার হাতখানা ধরে বলছেন, খাদিজা তুমি মরণের কথা বলিও না, কারণ তুমি ছাড়া কেউ নাই। আমি নিজের মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছিলাম, 25 বছর বয়সে তোমার সঙ্গে বিবাহ খাদিজা। যত মনের কথা হোক না কেন, আমি তোমাকে বলে নিজের দিনটা পার করতাম। যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে মা খাদিজা, আমার নবীর হাতখানা ধরে যেন বাবা ডুবরে ডুবরে কাঁদতে লাগলেন। মা গো, মা খাদিজাতুল কুবরা ঝরঝর করে বাবা কাঁদতে আরম্ভ করেছেন। আমার নবী বলছেন, খাদিজা তুমি যদি চলে যাও, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আমার মা নাই, বাবা নাই, কার কাছে আমি থাকবো, কাকে মনের কথা বলবো? ও বিবি খাদিজা, তুমি মরণের কথা বলিও না। হায়রে মা খাদিজা যেন ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ জানি না নবী গো, আমার শরীরটা ভালো করে না, আমার মন বলছে হয়তো আমি ইন্তিকাল করে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে শেষের সময় একটা কথা বলবো। নবী গো, যখন মানুষ ইন্তিকাল করে যায়, তাকে বাজারের কাফন দিতে হয়। মা বোনদের কাফন লাগে 5 খানা, আর ছেলেদের কাফন লাগে 3 খানা। মা হাওয়া দিয়েছিল 5 খানা, বাবা আদম দিয়েছিল 3 খানা। এই সুন্নাতটা পালন করে যাই। মা খাদিজাতুল কুবরা কাঁদছেন, বলছেন, নবী গো যখন আমি ইন্তিকাল করে যাব, আমাকে বাজারের কাফন দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। যেমন এই কথা বলতে নেই, আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। এখন পর্যন্ত গায়ে রক্ত, আমার নবীর চোখ দিয়া পানি ঝরতে লাগলো। হায় রে মা খাদিজা, আমার নবীর হাতখানা ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চোখের পানি ফেলবেন না, আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি সহ্য করব না। মা খাদিজা বলছেন, নবী গো আপনি কাঁদবেন না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ তবে শেষের সময় আপনাকে একটা কথা বলে যাব।
আমাকে বাজারের কাফন দিতে হবে না, লুঙ্গি দিবেন, লুঙ্গি চাদর দিয়ে আমাকে কাফন বানাবেন আমার। তবে ইয়া রাসূলুল্লাহ আর একটা কথা বলবো, আপনার সঙ্গে বেশ কিছুদিন ঘর সংসার করলাম, যদি চলাতে ফিরাতে কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। মা খাদিজাতুল কুবরা আমার নবীর কাছে ক্ষমা চাইছে রে বাবা। হায়রে নবী পাক খাদিজার হাত কানা ধরেছেন আর বলছেন, খাদিজা তুমি আমার কাছে ক্ষমা চেও না, তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো। খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করেছো, তুমি ক্ষমা চেও না। মা খাদিজা আমার নবীর সঙ্গে কথা চলছে, আর 7 বছরের বেটি ফাতেমা কানতে কানতে বাপের হাত ধরেছেন। আব্বা গো, আমার মা কেমন কথা বলছে আব্বা, আমার মা কেন কাঁদছে, আমার মাকে কি হয়েছে? মা খাদিজা দেরি করলেন না, মা খাদিজা দেরি করলেন না, ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছেন। মা, ওরে বেটি ফাতেমা, হায় রে মা, আমার বুকখানে চলে আই রে মা। 7 বছরের নবী নন্দিনী ফাতেমাকে বুকে লাগাই খাদিজাতুল কুবরা ডুগরে ডুগরে কাঁদছে। ফাতেমা জিজ্ঞাসা করছেন, মা গো, মা তুমি কাঁদছো কেন মা, কি হয়েছে মা বলো? মা খাদিজা বলছেন, বেটি রে, ও বেটি রে, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, দুনিয়াটা ছেড়ে চলে যাবো রে মা। যেমন এই কথা বলা হায়রে নবী নন্দিনী ফাতেমা মার হাত কানা ধরে কাঁদতে আরম্ভ করেছেন। 7 বছরের বেটি মার হাত ধরে কান্দে, মা গো তুমি মরণের কথা বলিও না মা, তুমি ছাড়া কেউ নাই মা, যদি তুমি চলে যাও আমি মা কাকে বলে ডাকবো, কে আমাকে গোসল বানিয়ে দিবে, কে আমার চোখে সুরমা লাগিয়ে দিবে, মা গো কে আমাকে বুকে নিয়ে ঘুমাবে। মা গো তুমি মরণের কথা বলিও না। হাইরে নবী নন্দিনী ফাতেমার চেহারা এত সুন্দর ছিল রে বাবা, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। মা গো, ওই ফাতেমা ডুগরে ডুগরে মার হাত ধরে কাঁদছে। মা খাদিজাতুল কুবরা ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে দিচ্ছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, এই যে আমার ছোট্ট বেটি ফাতেমার হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম, আমার বেটিকে দুঃখ দিয়েন না, আমার বেটিকে কষ্ট দিয়েন না। হাজার হইলেও মা বহিনেরা সব থেকে বেটিকে ভালোবেসে বাসে, আর বেটিরা মাকে ভালোবাসে। মা যখন দুনিয়া ছেড়ে যাচ্ছে, তবে ফাতেমার হাত ধরে নিজের বাপের হাতে সঁপে দিচ্ছেন, স্বামী গো, হাই যে আমার ছোট্ট বেটি ফাতেমাকে রাখলাম, ইয়া রাসূলুল্লাহ যখন আমার ইন্তিকাল হবে আমার ছোট্ট বেটি ফাতেমা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমি থাকবো না, তবে স্বামী গো আমার বেটিকে বুকে নিয়ে একটু আদর করবেন, একটু গালে মুখে চুমা খাবেন, আমার বেটিকে সান্ত্বনা দিয়ে দেবে। হায়রে নবী মুস্তাফা ফাতেমাকে টেনে বুকে লাগায়া গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর মা খাদিজাতুল কুবরা যেন বাবা আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে যাচ্ছেন। আমার নবী দেখছে, এখন যদি আমার বিবি খাদিজা ইন্তিকাল করে, আমার ছোট্ট বেটি ফাতেমা এখন ডুগরে ডুগরে কাঁদবে, না আমি ফাতেমার কষ্ট হতে দেব না। আমার নবী ফাতেমাকে ঘরে রেখে চলে আসলে, বেটি রে তুমি ঘরের মধ্যে থাকো রে মা,
যেমনই ফাতেমাকে ঘরে রেখে আসলেন, আমার নবী যেমনই বাইরে এসে দেখছেন বাবা, মা খাদিজাতুল কুবরা যেন লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনই খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাবা, আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে, বিবির পার্শ্বে দাঁড়িয়ে নিজের পবিত্র হাতখানা মা খাদিজার চেহারাতে বুলাইতে আছেন বাবা। হায়রে নবী মুস্তাফা, মা খাদিজাতুল কুবরার পাশে দাঁড়ায়া বাবা গো বিবির চেহারাতে হাতখানা বুলাচ্ছে না, আর ডুগরে ডুগরে কাঁদছে না, আর বলছেন আল্লাহ গো, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদু জানকে হারায়া 25 বছর বয়সে এই খাদিজার সঙ্গে আমার বিয়ে। তবে আল্লাহ, আমি যাকে দুঃখ সুখের খবর খানা বলতাম, কথাবার্তা শোনাতাম, ওই খাদিজা আমাকে ছেড়ে চলে গেল, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। আমার নবী কাঁদছে না, আর পবিত্র হাতখানা বোলাচ্ছে না। ও যুবক বন্ধুরা, ও গো মা, শুনেন গো মা, কলেজা খানা পেরে যাবে মা। হাইরে মা খাদিজা দুনিয়া থেকে যেমনই চলে গেছেন বাবা গো, লোকজন জমা হয়ে গেল, যেমনই জমা হয়ে গেছে আমার নবীর লুঙ্গি চাদর দিয়া বাবা গো খাদিজার কাফন বানিয়ে দেওয়া হইল। যেমনই কাফন বানিয়ে দিয়েছেন বাবা। আজকাল যখন মানুষ মারা যায়, তখন বাজার থেকে সাদা কাফন নিয়ে আসা হয়। মা বোনেরা যখন যাবে, মা গো 5খানা কাফন ছাড়া কিছুই যাবে না। দালান বাড়ি, পাকা বাড়ি সব থেকে যাবে, টাকা পয়সা ধন দৌলত বেটা বেটি সব থেকে যাবে। মা গো তোমাকে চলে যেতে হবে। মা গো শুধু যাবে 5খানা কাফন। বাবা গো যখন খাদিজাতুল কুবরাকে কাফন পরিয়ে দেওয়া হইল, খাটলাতে রাখা হইল, যেমনই রেখেছেন মা, ওই দিকে 4জন ব্যক্তি বাবা গো খাটলার পাশে দাঁড়িয়ে আছে। ওই দিকে নবী নন্দিনী ফাতেমা। ফাতেমা ভাবছেন, আল্লাহ আমার বাড়িতে লোকজনের ভিড় কেন, একবার যাই। 7 বছরের বেটি আস্তে আস্তে করে যেমনই বাইরে গিয়ে দেখছেন বাবা, চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা, মা খাদিজাতুল কুবরাকে দেখা যায় না। হায়রে মা ফাতেমা, বাপের হাতখানা ধরেছে না, আব্বা গো, আব্বা গো আপনি কাঁদছেন কেন? যারা যারা দাঁড়িয়ে আছে সবাই কাঁদছে কেন? আব্বা গো আমার মা কোথায়, আমার মা কোথায় আছে গো আব্বা? যেমন এই কথা বলা, হায়রে নবী মুস্তাফা যেন কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ, কেমন করে ফাতেমাকে বলবো যে তোমার মা দুনিয়াতে আর বেঁচে নাই? ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। মা গো ফাতেমাকে বুকে লাগায়া বলছেন, বেটি রে তুমি চোখের পানি ফেলিও না, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। আব্বা, আব্বা গো তবে বলেন আমার মা কোথায়? একটু আগে তো আমি মাকে দেখে গেলাম, মা কাঁদছিল, আমার মা কোথায়? আমার নবী বলছেন, বেটি রে মা, ওই যে দেখছো খাটলা রে মা, তোমার মাকে খাটলাতে রাখা আছে।
মা, ওরে বেটি রে, তোমার মায়া তো দূরে চলে গেছে, আর কখনো তোমাকে বেটি বলে বুকে নিবে না। হাই রে ফাতেমা, বলছেন আব্বা গইটা কেমন কথা বলছেন আব্বা? একটু আগে আমার মা আমাকে বুকে লাগাইয়া আদর করেছিল আব্বা, এখন কেন বুকে নেবে না আব্বা গো? একবার আমার মাকে বলেন আমাকে বুকে জড়িয়ে ধরবে। আমার নবী বলছেন বেটি রে, তোমার মা এত দূরে চলে গেছে রে, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নেবে না বাবা গো। হাইরে নবী নন্দিনী ফাতেমা, বাবা গো, মার কাছ থেকে ঘরের মধ্যে চলে গেলেন, বিছানাতে পড়ে গেছে। হাইরে মা ফাতেমা কান্দতে লেগেছে না বাবা গো, ডুগরে ডুগরে কান্দে। আমার নবী বলছেন সাহাবারা রে, ওই খাদিজার জন্য কবর তৈরি করো বাবা গো। 3.5 হাত জায়গা কবর তৈরি করা হইলো। আমার নবী বলছেন সাহাবারা রে, এবার খাদিজাকে নিয়ে চলো। যেমনই 4 জন ব্যক্তি কাঁধাতে উঠাতে যাবে, ফাতেমা আবার কাঁদতে কাঁদতে চলে আসিল, আব্বা গো একটু দাঁড়িয়ে যান, আব্বা গো একটু দাঁড়িয়ে যান, আমার মাকে নিয়ে যাবে। তবে আব্বা গো একটা কথা বলবো, বাবা গো, কোনো বেটি যদি দিল্লি বোম্বাইয়ে শুনতে পাই যে তার মা ইন্তিকাল করেছে কালিয়ে চকে, ওই বেটি গাড়ির পারোয়া করবে না। গাড়িও যদি না পাই, বেটি রাস্তাতে দৌড়াতে লাগবে শুধু মায়ের একবার চেহারা দেখার জন্য। হাইরে ফাতেমা বলছেন আব্বা গো, আমার মাকে নিয়ে যাবেন আব্বা, তবে আমি বাধা দিব না। আব্বা গো, একবার খাটলা খানা নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন, একবার শুধু মার চেহারা খানা দেখবো, আর আমি মাকে দেখতে চাইবো না। যদি কোনো বেটি এ ধরনের কথা বলে, বলুন বাপের 1 কদম আগে বাড়বে না। আমার নবী বলছেন সাহাবারা রে, একটু দাঁড়িয়ে যাও, একবার বাঁধন খানা খুলে দাও, আমার বেটিকে তার মায়ের চেহারা খানা দেখতে দাও বাবা গো। যেমনই নামিয়ে দিয়েছেন বাবা, আর বাঁধন খানা খুলতে যাবে, ফাতেমা কাঁদছে না, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। সাদা কাফন পড়াইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মাইরে দেখে, দাঁড়াও একবার মাইরে দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মাইরে দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া। জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে কবরে তে রাখিয়া। দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে। খবরে তে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, কবরে তে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া। শত শত লোকেরা ভাই, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া। দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া
বাজার দাঁড়াও একবার মুখটা দেখে দাঁড়াও একবার মুখটা দেখি গয়া বাজার দাঁড়াও একবার। ফাতেমা বলছেন আব্বা গো একবার বাঁধন খানা খুলে দেন, শুধু একবার মার চেহারা দেখতে চাইবো না। কোন বেটি যদি বাপের হাত ধরে বলে, কোন বাপের এক কদম আগে বাড়বে না। আমার নবী বলছেন সাহাবারা রে একবার রেখে দাও খাদিজাকে, একবার বাঁধন খানা খুলে দাও, আমার ছোট বেটি ফাতেমাকে তার মার চেহারা খানা দেখতে দাও। বাবা গো যেমনই রেখে দিয়েছেন মা, হাইরে নবী নন্দিনী ফাতেমার সামনে বাঁধন খানা খুলেছেন। ছোট্ট 7 বছরের বেটি ফাতেমা মার চেহারা খানা দেখছেন, মা ডুবরে ডুবরে কাঁদছেন। মনে হচ্ছে মায়ের ওপরে ফাতেমা পড়ে যাবে। যেমনই পড়তে যাবে আমার নবী মুস্তাফা ফাতেমাকে টেনে বুকে লাগাইয়া, মা তুমি কান্দিও না, তোমার মাকে তুমি খুশি মনে বিদায় দাও, তোমার মাকে নিয়ে যাব। আব্বা কোথায় নিয়ে যাবেন আমার মাকে? বেটিরে তোমার মার জন্য একখানা 3.5 হাত জায়গা একটা আসল ঘর তৈরি করেছি মা, তোমার মাকে নিয়ে যাব আসল ঘরে। হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে যদি নিয়ে যাবেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমার মা যেইখানে থাকবে আব্বা আমিও আমার মায়ের কাছে থাকবো, আমার মা যেখানে থাকবে আব্বা আমিও মার কাছে থাকবো। আমি মাকে ছাড়া থাকতে পারবো না, আমি মাকে ছাড়া আমার দিলখানা থামবে না। বাবা গো আমার নবী কাঁদতে কাঁদতে ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলছেন বেটি রে যাও মা তুমি ঘরে যাও, তোমার মাকে রেখে আসছি রে মা। হায় রে নবী নন্দিনী ফাতেমাকে ঘরের মধ্যে রেখে চলে আসলেন বাবা। আর খাদিজাকে নিয়ে যাওয়া হইল বাবা গো, যেমনই নিয়ে যাওয়া হইল কবরস্থানে, যেমনই কবরে নামিয়ে দেওয়া হবে, সেই সময়তে জানাজার নামাজ ছিল না, নামাজ চালু ছিল না, তাই জানাজার নামাজ হইল না। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন সাহাবারা রে একবার দাঁড়িয়ে যাও, আমার বিবি খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে। সাহাবারা বলছেন নবী গো আপনার বিবি খাদিজা ইন্তিকাল করেছে, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন নামবেন? আমার নবী বলছেন সাহাবারা রে আমি খাদিজার গুণ ভুলতে পারি না রে, আমি খাদিজার ভালোবাসা ভুলতে পারি না রে, আমি দুঃখের কথা আমার বিবিকে বলতাম, আজকে আমার বিবি খাদিজার আমি দুঃখ কি বলে খুশিটা ভুলতে পারি না। আমার বিবি খাদিজা আমাকে ছেড়ে চলে গেল, তাই কবরের সঙ্গে একটু কথা বলবো রে। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী একবার কবরে নেমে গেল, যেমনই নেমে গেছেন বাবা আমার নবী লম্বা হয়ে শুয়ে গেছেন আর বলছেন মাটি রে ওরে মাটি রে, আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোমার কাছে রেখে গেলাম, খাদিজার সঙ্গে যেন বেয়াদব না হয়। আমার নবী পিঠটাকে লাগায়া যেমনই উঠে গেছেন বাবা, মা খাদিজাতুল কুবরাকে রেখে দেওয়া হইল কবরে। যেমনই রেখে দেওয়া হইল সমাজের যেইভাবে কাজ করতে হয় সমাজের কাজ সমাপ্ত হইল বাবা গো, সবাই চলে গেছে, সবাই চলে গেছে। আমার নবী বিবিকে হারিয়ে মনটা ভালো নেই, একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে ছিল। আরে একটা লোক বাড়ির দিক থেকে এসে আমার নবীকে বলছেন নবী গো আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, তাড়াতাড়ি বাড়ি যান, কারণ এখন তো বিবিকে হারালেন, যদি আপনি দেরি করেন তবে আপনার 7 বছরের বেটি ফাতেমাও হারিয়ে যাবে। কেন কি হয়েছে? বলছেন নবী গো আপনার 7 বছরের বেটি ফাতেমা গাছের তলাতে মা মা বলে কাঁদছে, মা মা বলে কাঁদছে, নবী গো আপনি তাড়াতাড়ি চলে যান। আমার নবী দেরি করলেন না, তাড়াতাড়ি যাচ্ছেন। খোদার কসম তাকিয়ে দেখছেন বাবা ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে গোড় দিচ্ছেন আর মা মা বলে কাঁদছে। যদি কোনো মাকে কবরে নিয়ে যাওয়া হয় দেখবেন ছোট ছোট বেটিরা কত বাড়িতে কাঁদবে, বেটা কাঁদবে, বেটি কাঁদবে, সবাই কাঁদবে, সবাই ডুকরে ডুকরে কাঁদবে।
মা গো, ফাতেমা ডুগরে ডুগরে গাছের তলাতে গোড় দিচ্ছে আর মা মা বলে কাঁদছে। আমার নবী টেনে বুকে লাগিয়েছে। মা মা তুমি কাঁদছো কেন বলো? ফাতেমা বলছেন আব্বা গো, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আমার মা কোথায়? বলছেন ফাতেমা রে, তোমার মাকে আমি রেখে আসলাম অন্ধকার ঘরে। বলছেন আব্বা গো, একবার আমাকে কোল থেকে নামিয়ে দেন, আমিও যাব মায়ের কাছে। আমি মাকে ছাড়া থাকতে পারবো না। বলুন 7 বছরের বেটি কতটা কষ্ট করছে রে বাবা। বাপের কোল থেকে নেমে গেল আর মায়ের কবরের দিকে বাপের কবরের কোল থেকে নেমে গিয়া মার কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আমার নবী পিছন থেকে ফাতেমাকে ধরেছে আর বলছে বেটি রে কোথায় যাবে? আব্বা গো আমাকে ছেড়ে দেন, আমি মার কাছে যাব, মাকে ছাড়া আমি থাকতে পারবো না আব্বা, আমি মার কাছে যাব। বলছে বেটি রে তোমার মার সময় হয়ে গেছে। বলি তোমার মা চলে গেছে, যখন আমারও তোমারও সময় হবে মা, তখন আমাদেরকেও চলে যেতে হবে। ফাতেমা বলছেন আব্বা গো আমি ওইটা বুঝি না, আমি মাকে ছাড়া যে থাকতে পারবো না। এখন আবার মাত্র 7 বছর, এখন আমি মায়ের বুকে মাথাটা দিয়ে ঘুমাই, আবার মা যে চলে গেল, এখন আমি মা ছাড়া কেমন করে থাকবো? আমি কার বুকে মাথাটা দিয়ে ঘুমাবো? আমার নবী কাঁদছেন আর বলছেন বেটি মা মা বলিও না। বাবা গো, আমার নবী বলছেন মা মা বলিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকে মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলে আ। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো। আমার নবী বলছেন বেটি মামা বইলা কান্দিও না। হাজার হইল ফাতেমা ছোট্ট বেটি 7 বছরের বেটি মাকে হারিয়েছে, কেমন করে দিলকে থামবে বাবা? এদিকে ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে। বাবা গো, আমার নবী ফাতেমাকে সেদিন একটা কথা বলেছিলেন, আর যেমনই কথাটা বলতে নেই ফাতেমার চোখের পানি কারেন্টের মতো বন্ধ হয়ে গেল। কি বলেছিলেন বাবা গো? সেদিন আমার নবী বলেছিলেন বেটি রে, আজকে তুমি 7 বছর বয়সে তোমার মাকে হারিয়েছো, তুমি তো বাপের বুকে ঢুকে গেছো।
কিন্তু বেটি আমার কথা কি তুমি জানো, আমি 6 বছর বয়সে যখন মাকে হারিয়েছিলাম, আমি বাপের বুকে ঢুকতে পারি, আমি মাকে হারিয়ে দিলাম, তখন আমার 2 নয়নে বাপের কবরখানা দেখেছিলাম রে মা। ওরে বেটি ফাতেমা, আজকে তুমি 7 বছর বয়সে মাকে হারিয়েছো, তুমি বাপের কাছে সান্ত্বনা পাচ্ছ, কিন্তু যেদিন আমার মাকামে আবুয়াতে আমার মাকে হারিয়ে দিলাম, সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। সামনে দেখছি বাপের কবর রে মা, আর সামনে দেখছি আমার মা পড়ে আছে। বেটি রে, বলো আমার কতটা কষ্ট হয়, যেমনই কথা বলতে নেই। 7 বছরের বেটি ফাতেমা ছোট্ট ছোট্ট হাতখানা দিয়া বাপের চোখের পানি খানা মুছে দিচ্ছেন। আব্বা আপনি কাঁদবেন না, আব্বা গো আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব আব্বা, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। ছোট্ট বেটি নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন বাবা গো, আর তাকিয়ে তাকিয়ে মায়ের কবরখানা দেখছেন মা। বাবা গো, আমার নবী বলছেন বেটি রে, মা তুমি কান্দিও না, আজকে তোমার 7 বছর বয়স রে মা, তুমি আমার কাছে আছো, আমি তোমার দেখভাল করব রে মা। তবে বেটি রে, তোমাকে একটা কথা বলি, যখন মানুষের সময় হয়ে যাবে তখন সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। তবে ফাতেমা বলছেন আব্বা গো আমি কেমন করে মাকে ছাড়া থাকবো আব্বা। বাবা গো, মা ফাতেমা একদিকে কান্দে, আমার নবী একদিকে কান্দে। ছোট্ট বেটি ফাতেমা বলছেন আব্বা আপনি কাঁদবেন না আব্বা, আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করব আব্বা, আপনার চোখের পানি দেখতে পারবো না, চলুন আব্বা একটু চলুন, আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি। ছোট্ট বেটি নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা চলুন একটু মার জন্য দোয়া করি। বাবা গো, ও মা বোনেরা, আমার নবী মুস্তাফা ফাতেমাকে নিয়ে গেলেন, দোয়া করছেন, আমার নবী দোয়া করছেন, আর ফাতেমা আমিন আমিন বলছেন। বাবা ওরে যুবকেরা, ও গো মা বোনেরা, এখান থেকে ফাতেমার দুঃখ শুরু হয়ে গেল। তবে বেরাদার বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আমার নবী বিবিকে যখন হারিয়ে দিলেন, বাবা গো আমার নবীকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকলো না। ও যুবকেরা, হাইরে আবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো কাঁদছে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ও আব্বা যদি থাকতো আমার কতই আদর করিত, আব্বা যদি থাকতো আমার কতই আদর করিত, ও গো আব্বা চলে গেলে আমারে ছেড়ে, ও গো আব্বা চলে গেলে আমারে ছেড়ে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ও আম্মা যদি থাকতো আমার কতই ভালো বাসিত, ও আম্মা যদি থাকতো
আমার কতই ভালোবাসিত। ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে, ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে। ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে। ইতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে। আল্লাহ হুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে ভাই আমার নবী বিবিকে হারালেন, তবে বলুন একটা বাড়ি থেকে যদি কেউ ইন্তিকাল করে 10 দিন 12 দিন 20 দিন পর্যন্ত ওই বাড়িতে কাউরি মনটা ভালো করবে না। কিন্তু আমার নবী পাক যত কষ্ট করেছেন ভাই, তবু ইসলাম প্রচার করা ছাড়েননি। আমার নবী পাক সাহেবে লাউলাক একদিন ওই অবস্থায় বিবিকে হারায়া পাহাড়ের উপরে উঠে 2 রাকাত নামাজ আদায় করছে। আহ, কত কথা বলবো ভাই। যেমনই নামাজ আদায় করছেন, বাবার নামাজের অবস্থায় আমার নবী দাঁড়িয়ে আছেন, আর ওই অবস্থায় শয়তান আবু জেহেল ওই রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন। বাবা যেতে যেতে আমার নবীকে দেখে ফেললেন, আমার নবী 2 রাকাত নামাজ পড়ছেন। ওই আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আজকে নবী নামাজ পড়ে, এই অবস্থায় যদি নবীকে পাথর মেরে দিই তবে নবী আর দুনিয়াতে থাকবে না, আমি মেরে চলে যাব, কেউ আমাকে দেখতে পাবে না। তবে নবী কোনো অন্যায় করেনি রে বাবা, নবী কোনো কি বলে কোনো খারাপ কাজ করে নাই। বিবিকে হারাইয়া আমার নবী দুঃখে দুঃখিত হইয়া নামাজ আদায় করছেন, আর আবু জেহেল শয়তান একখানা শক্ত পাথর নিয়েছেন। বাবা যেমনই পাথর নিয়েছেন মা, ওই পাথর কানা নেয়া আমার নবীর কাছাকাছি হচ্ছে না বাবা। কিন্তু যেমনই পাথর খানা চালাতে যাবে, আবু জেহেল আবার মনে মনে ভাবছে, নবী তো আমার কোনো অন্যায় করেনি, নবী তো আমার কোনো খারাপ করেনি, তবে নবীকে কেমন কেমন করে পাথর মারবো, বেঅন্যায় কেমন করে মারবো। শয়তান হাজির হয়ে গেল আবু জেহেল। এরকম সুযোগ পাওয়া যাবে না, এরকম সুযোগ পাবে না, তুমি এক্ষুনি পাথর মেরে দাও, তবে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। বাবা গো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি, যদি তুমি নবীকে মেরে দাও তবে ইসলাম মুছে যাবে, আমাদের ধর্ম চালু থাকবে। হায় রে আবু জেহেল বাবা গো চিন্তা করলো, আজকে যেমন করে হোক না কেন আমি নবীকে পাথর মেরে দিব। বাবা
গো শক্ত লম্বা পাথরখানা নিয়ে আমার নবীর কাছাকাছি হইল। যেমনই কাছাকাছি হইল মা, ওই পাথরখানা আমার নবীর দিকে নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছে বাবা, এত জোরে চালিয়ে দিয়েছে। ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না। ওই পাথরখানা সোজা গিয়া আমার নবী মুস্তাফার যেন বাবা কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে আমার নবীর কপাল ফেটে গেল, আর মা বলে যেন জমিনে পড়ে গেল। যেমনই মা বলে জমিনে পড়ে গেছে বাবা, সঙ্গে সঙ্গে মায়ের কথা স্মরণ হয়ে গেল। মা বলে জমিনে পড়তে নাই, মার কথা স্মরণ হইল। আজকে যদি আমার মা থাকতো তবে আমার কাটা জায়গাতে কাপড় পরিয়ে লাগাতো। আমার আব্বা যদি থাকতো তবে আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত। আমার বিবি নাই যে আমাকে সান্ত্বনা দেবে। আল্লাহ গো, আমার দুনিয়াতে কেউ নেই। আমার নবী কাঁদছে আর মাটিতে গড়াগড়ি দেয় আর কপাল দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে। আমার নবী বলছেন, আল্লাহ গো, এখন যদি আমি বাড়ি যাই তবে আমার মা নেই, বাবা নেই, আমাকে কে বুকখানে জড়িয়ে ধরবে? আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ গো আমি কেমন করব? আমার নবী মুস্তাফা ওই রক্তাক্ত অবস্থায় বাবা গো এক পা দুই পা করে বাড়ির দিকে গেলেন না। কোথায় যাবেন যুবকেরা রে? আমি মাওলানা তাফাজ্জল, কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি কোথাও যাব না, সাথে সাথে বাড়ি পৌঁছে যাব। মা যদি দেখে আমার মনের অবস্থা ভালো নেই, মা বুকখানে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেবে, বেটারে চিন্তা করো না, মা যারা নাই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো, পৃথিবীতে মার মতন কেউ হবে না। ওরে যুবকেরা রে, আমার নবী চিন্তা করছেন আমার মা নাই, বাবা নাই, আমি আর বাড়ি যাব না। কোথায় যাবেন আমার নবী? এক পা দুই পা করে আমার নবী কাবা ঘরে চলে গেছেন বাবা। যেমনই কাবা ঘরে যেতে নাই আমার নবী সিজদাতে পড়ে গেছেন আর কপাল দিয়ে যেন টস টস করে রক্ত ঝরছে। তবে আমার নবীর যখন কেউ নাই, বেরাদার বন্ধুরা নবী সিজদাতে পড়ে আছেন। তবে বাবা গো, যেই সমাতে ওই জঙ্গলে পাহাড়ের ওপরে আবু জেহেল আমার নবীকে পাথরখানা মেরেছিল, আমার নবীর একটা চাচি আম্মা যার নাম হলো বাবা গো, যিনি হলো আমিরে হামজার বিবি, উনি দেখছেন আমার ভাতিজাকে পাথর মেরেছে। বাবা গো, ঘরের কোনাতে বৈশাখ কান্দে, আল্লাহ আজকে যদি আমার বেটাকে কেউ পাথর মারি আমি মা সহিতে পারবো না। আমার ভাতিজার মা নেই, বাবা নেই, বলি আমার ভাতিজাকে পাথর মেরেছে, তার এতটা চাচা থাকতে বদলা নিতে পারে না। কানতে ছিল আর আমি রাঙাম জাতির ধনুক নিয়া। যেমনই বাড়িতে যাচ্ছেন বাবা, দেখছেন বিবির চোখে পানি। বলল, বিবি রে, কে তোমাকে মেরেছে বলো? বিবি বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আমাকে কেউ মারে না, আমাকে কেউ দুঃখ দেয় না, তবে বিবি তুমি কাঁদছো কেন বলো? বলছেন, স্বামী গো, আপনার ভাতিজাকে এত জোরে আবু জেহেল মেরেছে, আপনার ভাতিজার কপাল ফাটিয়ে দিয়েছে, আর এতটা চাচা থাকতে আপনারা বদলা দিতে পারলেন না। এই কথা বলতে নাই আমিরা হামজা তখন বলেছিল, ও বিবি শুনে নাও, আমি অতক্ষণ পর্যন্ত বাড়ি আসবো না, আমি যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের কপ মাথা না ফাটিয়ে দেব। বাবা গো, হাতে ছিল তীরখানা, নিয়ে বেরিয়ে গেল আবু জেহেলকে মারার জন্য। তবে বাবা গো, ওই দিকে আবু জেহেল আমার নবীকে মেরে যাওয়ার পরে বাবা নিজের লোকজনকে নিয়ে আলোচনা করছে, আজকে নবীকে এত জোরে মেরেছি, নবী আর ইসলাম প্রচার করবে না। কথা চলছে বাবা, কথা চলছে, আর আমিরে হামজা সেখানে হাজির হয়ে গেল। তবে আমিরে হামজার এত শক্তি ছিল রে বাবা, 10টা লোক যদি সামনে থাকতো তবে তাকে পারতো না, এত পাহুলমান ছিল নবীর চাচা। এবার আমিরে হামজাকে দেখে সবাই চুপ করে দাঁড়িয়ে গেল। আমিরে হামজা বলছেন, আচ্ছা বলো, আমার ভাতিজাকে কেটা মেরেছো?
কেউ কোনো কথা বলে না। লাস্টে আবু জেহেল বলল আমি মেরেছি। যেমনই বলতে নাই বাবা, আমির হামজার হাতে ছিল তীরখানা, বাবা নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছেন বন্ধুরা, এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা, ওই তীরখানা গিয়া লাগবি তো লাগা বাবা গো। আবু জেহেলের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই তীরখানা গিয়া আবু জেহেলের যেন বাবা মাথায় লেগে গেল, মাথা ফেটে গেল। আর ওই তীরখানা আবার টান দিয়া আমির হামজা সেখান থেকে নিয়ে চলে যাচ্ছেন। তো আবু জেহেলের লোকজন বলছেন, ওগো আমার মালিক, আপনাকে মেরে যাবে, আমরা চুপচাপ দেখবো, আপনি একবার হুকুম দিন, আমির হামজার মাথাটা কেটে আপনার কদমে ফেলবো। বললো না, মারছে মারতে দাও। বললো কেন? বলে তার দুটা কারণ আছে। বলে কি কারণ? বলে আমিও কলমা পড়ি নাই, আর আমিরে হামজাও কলমা পড়ে নাই। আমি যেই দলের লোক, আমিরে হামজাও হলো সেই দলের লোক। এখন যদি তার উপরে আক্রমণ করি, তবে উনি গিয়ে ফের নবীর কলমা পড়বে, আর উনি যদি নবীর কলমা পড়ে লাই, তবে আর নবীর পাওয়ার আরো বেড়ে যাবে। তার জন্য কিছু করতে হবে না। এই কথা বলে আমিরে হামজা তীরখানা নিয়ে, রক্ত মাখা তীরখানা নিয়ে কাবা ঘরে ঢুকে গেছেন। যেমনই ঢুকে গেছেন বন্ধুরা, দেখছেন আমার দয়ার নবী মুস্তাফা বাবা গো সিজদাতে মাথাটা দিয়েছেন, আর মামা বলে কান্দে। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, আমার নবী কান্দতে ছিল। তবে বাবা গো আমিরে হামজা বলছেন, ভাতিজা একবার মাথাটা তুলো। আমার নবী দেখছেন আমার কেউ নাই, বাবা নাই, মা নাই, আমাকে ভাতিজা বলে কেটা ডাক। যেমনই আমার নবী মাথাটা তুলেছেন বাবা, দেখছেন চাচা দাঁড়িয়ে আছেন। বলছেন, চাচা গো, চাচা গো আপনি কেন এসেছেন চাচা? বলছেন, ভাতিজা চলো চলো তোমাকে বাড়ি নিয়ে যাব, তোমার চাচি আম্মা কত না কাঁদতেছে। আমার নবী বলছেন, চাচা গো আমার কেউ নাই চাচা। আমির হামজা বলল, আমি আছি রে ভাতিজা। বলছেন, চাচা গো আপনি আছেন বুঝিলাম, কিন্তু চাচা গো আমাকে আমার আবু জেহেল চাচা মেরে চলে গেল, বদলা নিতে পারলো না। যেমনই কথা বলতে নাই আমির হামজা দেরি করলেন না, রক্ত মাখা তীরখানা নিয়ে আমার নবীর সামনে হাজির করে দিল। ভাতিজা যে তোমাকে মেরেছে, এই যে দেখো তার মাথা ফাটিয়ে রক্ত নিয়ে এসেছে। আমার নবী বলছেন, চাচাকে এটা ভালো করেননি। বলে কেন? বলে চাচাকে যদি তারা আপনাকে মেরে দিত, আপনি জান্নাত পেতেন না। বলে কেন? বলে চাচাকে উনারা যে দলের লোক, আপনিও তো সেই দলের লোক। আবু জেহেল কলমা পড়েনি, আর আপনিও কলমা পড়েননি, তাহলে কেমন করে জান্নাত হবে? বলে ভাতিজা সেটা বুঝলাম, কিছু বুঝি না, চলো তোমাকে নিয়ে যাব। আমার নবী বলছেন, চাচা আমি যাব না। আমির হামজা বলছেন, ভাতিজা আচ্ছা বলো আমি কি করলে তুমি খুশি হয়ে যাবে? আমার নবী বলছেন, চাচা গো একটা যদি কাজ করেলেন চাচা, তবে আপনার সঙ্গে যেতে রাজি আছি চাচা। বলছেন, কি বলো ভাতিজা? বলছেন, চাচা গো যদি আপনি আমার মধু মাখা কলমা শরীফ পড়েলেন চাচা, তবে আপনার সঙ্গে যেতে রাজি হয়ে যাব। আমিরে হামজা বলছে, ভাতিজা কলমা পড়লে তুমি যাবে, ঠিক আছে তোমার কলমাটা তাহলে পড়িয়ে দাও। আমার নবী বলছেন, চাচা এখন পড়াবো না। বললো কেন? বলছেন, চাচা গো আগে গোসল করে আসুন, আগে ওযু করে আসুন। বললো কেন? বলছেন, চাচা গো আপনার গায়ে রক্ত লাগা, রক্ত হলো না পাক, আপনি গোসল করে ওযু করে আসুন। বাবা গো আমার কি বলে আমির হামজা চলে গেলেন, গোসল বানায়া ওযু করে চলে আসলেন। বলছেন, ভাতিজা এসে গেছি। বাবা গো আসতে না, আমার নবী মুস্তাফা ওই চাচা আমির হামজাকে সঙ্গে সঙ্গে মধুমাখা কলেমা পড়াইয়া দিলেন, সঙ্গে সঙ্গে কলমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা, আরে জোরে আরে জোরে, আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
আবু জেহেল যত অত্যাচার করেছেন, আমার নবী তত লোকজনকে কলমা পড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু জেহেল যখন বেটা গুলাকে পারলো না, তখন বেটি গুলার পিছনে লাগলো। আর ভালো করে জানেন, আমার মা বোনেরা সব থেকে হয়েছে মোটা বুদ্ধে। খালা রাগিয়েন না ফের। হ্যাঁ, সব থেকে মোটা হুঁশ হলে ওরা, বুদ্ধি কম। কারণ আপনাদের এলাকায় ভালো আছে। আচ্ছা, আপনারা এলাকায় স্বামী স্ত্রীতে মনে হয় ঝগড়া হয়। আচ্ছা, এখানে যারা বৈশা আছেন, যারা নিশা পানি করেন, একটু হাত তুলে দেখান তো ভাই। কেউ আছে এটা খাওয়ার? কেউ আছে? একটু তুলেন না, কি আছে লজ্জার? কি আছে? খাই মানে খাই। আগে মা, আগে কত ভালো গ্রামে এসছিরে, কেউ নেই। খালাগে তেল লোক জানে হে কো খা হাগে বলতো, আমার মা বোনেরা জানে কে খাইছে। তবে যারা খাইছে ভাই, ওরা সবই ঠিক আছে, বিবির সামনে এই করবে। যখন পুলিশ যদি দেখালে, ওরা কিন্তু নিশা কেটে যাবে। একটা লোক জানেন ফুল পেট খাইয়েছে ভাই, একদম ফুল পেট খাইয়েছে, আর রাস্তা ধরে এই চলছে, চলে আসছে মাঠে, কোনো বাড়ি নাই, ঘর নাই, মাঠ চলে আসছে। আর এই দিক থেকে একটা পুলিশের গাড়ি কিন্তু চলিয়েছে। এবার ওই লোকটা মাতাল দেখলো, পুলিশের গাড়ি যদি আমাকে ধরে লাই, তবে পাছাতে লাদ না মারবে। ই তো চিন্তা করছে পুলিশ থেকে বাঁচতে হবে। পুলিশ কিন্তু কাছাকাছি হইলো, ই ভাবছে কোনঠে পালাবো, কোন দিকে তো রাস্তা খুঁজে পাই না। চিন্তা ভাবনা করছে, পুলিশ যখন কাছাকাছি হইলো, আর এ ভাগতে না পারা ভাই, পার্শ্বে একটা কবর ছিল, জুতা খুলে দিয়েছে, আর কবরের কাছে গিয়ে এইভাবে শুরু করেছে, আল্লাহ 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 আল্লাহ। এমনি না মানে বাঁচার লেগে। এবার পুলিশ গুলা তো কোন কি বলে আলিপুরে আসবে, কোন আসামির বাড়ি যাবে, তো চিনতে পারছে না। তো মাঠ ফাঁকা জায়গা, কাকে জিজ্ঞাসা করবে? তো ড্রাইভার বলছে, ও একটা লোক, ওকে জিজ্ঞাসা করে আইসো উমুক আসামের বাড়ি কোনটা। তো দুটা হিন্দু পুলিশ নেমে কিন্তু ওর কাছে যাইছে, আর ও আল্লাহ আল্লাহ করছে, টেরা চোখে দেখছে। ই ভাবছে বেটা চলে আসছে, ধরা পড়ে গেল। এই বাবা যেমনই কাছাকাছি হয়েছে পুলিশ গুলা, এই পুলিশকে দেখা ওর গিয়ের কিন্তু আরো বেড়ে গেছে, আল্লাহ আল্লাহ এই শুরু করেছে ভাই। তো পুলিশ গুলার মনের ধারণা, ই দুয়া করছে তো করুক, 10 মিনিট পরে তো দুয়া ছাড়বে, তখন জিজ্ঞাসা করব না। ও দুয়া ছাড়ছে না, ওকে জিজ্ঞেস করছে। ও কি আসল দুয়া করছে রুল থেকে বাঁচার লেগে? এই করতে পুলিশ গুলা 1 ঘন্টা 2 ঘন্টা থাকলো, থাকতে থাকতে রাগের মাথায় বলছে, ধুর আর দুয়া শেষ হবে না, চল বাড়ি চল। ই কিন্তু চলে গেছে পুলিশের গাড়িতে। তো গাড়িতে গিয়ে দুটা কিন্তু মুসলমান পুলিশ ছিল। তো ও জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমরা আসলে কেন? তো হিন্দু পুলিশ গুলা বলছে, ধুর কি এমন আপনাদের দুয়া যে ওর দুয়াই শেষ হয় না। তো মুসলমান পুলিশ গুলা ভাবলো, বাপরে ই একটা আল্লাহওয়ালা মানুষ আছে, এত লম্বা দুয়া করছে মানে ভালো মানুষ আছে। তো পুলিশ গুলাকে বলছে, হিন্দু গুলাকে তোমরা থাকো, আমরা যাবো ওর দুয়াতে একটু সামিল হয়ে যায়। ফের এরা দুটা মুসলমান পুলিশ নেমে যাইছে, ই টেরা চোখে ফের দেখছে, ফের দু বেটা চলে আসছে। এবার মনে হয় ধরা পড়ে যাবো। এবারে গেল এরা দুটা পুলিশ, যে জুতা খুলে দিয়েছে, আর ওর সাথে ওরাও শুরু করেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এরাও করছে, ও টেরা চোখে দেখছে আর করছে। কতক্ষণ করবি কর রে বেটা পুলিশ, আজকে ছাড় আর নেই। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রাগের মাথায় পুলিশ গুলা বলছে, কিন্তু চমকে দাঁড়িয়ে গেছে মাতাল। বলছে কি হলো? বলে তুমি এত লম্বা দোয়া করছো, বাপের কালে এত লম্বা দোয়া আমরা করিনি, আমরা তো একটা মুসলমান, কি দোয়া করছো তুমি? তো মাতাল বলছে, আমি 1 ঘন্টা করি 2 ঘন্টা করি, আমার ব্যাপার, করবি কর, না করবি বাড়ি যা। তো পুলিশ গুলা বলছে ঠিকই কথা, ও দোয়া করলে আমি মানা করার কি আছে? তো পুলিশ গুলা লক্ষ্য করে দেখছে, ওই একটা ছোট্ট বাচ্চার কবরের সামনে কাঁদছে, আর আশেপাশে কোনো কবর নেই। তোকে জিজ্ঞাসা করছে, তুই যে কাঁদছিস দোয়া করছিস, তো তোর কে মারা গেছে? বলছে আমার বাপ মরেছে। আর তোর বাপ মরেছে, তো তুই ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছিস? ও দেখে তো টেনশনে পড়ে গেছে, কি কহবো। কইতে কইতে চটকে বলছে, এই দারোগা বাবু, আপনি জানেন না আমার বাপ যখন এত বড় ছিল তখনই মরে গেছে। এই তো হলো অবস্থা ভাই। তো মাতাল মানুষ আজকাল আছে, হাত তুলবে তাহলে না, ও
ও খাইছে খাইছে, হাত তুলবে না। আর মাতালের এমন অবস্থা হবে ভাই, দেখবেন মাতাল খাইয়া পড়ে আছে, কাঠের মতন পড়ে আছে, করে আছে। আর কুত্তা দেখবে উঁচা জায়গাতে পেচ্ছাপ করে, ওর অভ্যাস আছে, ঠ্যাং চাড়বে আর হাল হালিয়ে দিবে। ও মাতাল বলবে আরো দাও আরো দাও। সাবধান হয়ে যাও বাবা, না হলে মুশকিল আছে ভাইরে। এখনো মানুষ হন আর একটু ভালো পথে আসুন বাবা গো, মরণের গ্যারেন্টি নেই। এখান থেকে জীবনী শুনে বাড়ি যাবেন, তার কোনো কেউ গ্যারেন্টি দিতে পারবে ভাই? আমি এখানে জীবনী করেছি, বাড়ি পৌঁছাতে পারবো, তার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। সব জিনিসে ইয়েস নো আছে, হবে হবে না, কিন্তু মরণের ব্যাপারে কোনো ইয়েস তো ইয়েস, নো এর কোনো গল্প নেই। মরতে হবে মানে হবে, তবে বিনা ডকুমেন্টসের সিম। এখন তো ডকুমেন্টস উঠে গেছে, আগে বিনা ডকুমেন্টসের সিম মানে কি যে কোনো টাইমে বন্ধ হইতে পারে। ওরকম ভাই কোনো গ্যারেন্টি নেই, তবে শরীরের গরম কয়দিন দেখাবেন, আজ আছেন কাল নাই। বিবিকে ভালোবাসবেন, আর যদি মনে মনে ভাবেন তো ভাটা ভাট মারবেন, মারিয়ে না ভাই। খবরদার, একটু ভালো পথে চলুন, বিবিকে ভালোবাসুন, আর নবী পাককে ভালোবাসুন, আর ভালো পথে চলুন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে শুনুন, আবু জেহেল যখন দেখলো যে বেটাগুলাকে পারে না, তো বেটিগুলোর পিছনে লাগলো। কি করছে জানেন? গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো যে নবীর কথা শুনিও না, নবীর কথাই পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো কে শুনবে? শুনলে ওরা শুনবে। তো ওদের মধ্যে কিছু মা বহিনেরা চিন্তা করলে যে না, এই গ্রামে থাকবো না, নবীর সাথে দেখা হইবে। এই বাবা সব নিজের আত্মীয় স্বজনের বাড়ি ভাগতে লাগলো। তো একটা বুড়ি বয়স্ক মা এই বড় পুটলি লিয়েছে ভাই, লিয়ে যেতে পারে না, বেচারা গাছের তলাতে বসে বসে কাঁদছে। আর চিন্তা করছে কোন নবীর কথাতে জাদু আছে, মিষ্টি আছে, যে আমাকে এত কষ্ট করে ভাগতে হয়েছে। ই বসে বসে কাঁদছে বাবা। আর ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী মোস্তাফা চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু চিনহে না যে এটাই নবী আছে। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, মা, বলে কি হলো বেটা? বলছে, মা তুমি কাঁদছো কেন? বলে বেটা বলিও না তো, মন মেজাজ ভালো নেই। বলে কি হয়েছে? বলে শুনেছি এই গ্রামে একটা নবী এসছে, তার কথায় জাদু আছে, মিষ্টি আছে, তার জন্য ভয় ভাগছি। আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লেগি ভাগছে। আজকাল যদি কেউ কাউরি লেগে ভাগে আর ফারাক্কাতে দেখায়, তোকে ব্রিজ থেকে ফেলবে না ভাই। তো আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন, মা তুমি ভাগছো বুঝলাম, কিন্তু এত বড় পুটলি নিয়ে আছো, তুমি তো পুটলি নিয়ে যেতে পারবে না। তবে এটা কি করবো? বলে এক কাজ করো, তুমি আমার মাথাতে দিয়ে দাও, আর তুমি আগে আগে চলো, তুমি যেইখানে যাবে আমি তোমার পুটলি খানা সেইখানে পৌঁছে দিব। আহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলে নবী। বাবা গো, এই যে এই ঘটনাকে একটা বাংলা ছন্দের মধ্যে বলেছেন।